রাত বাজে ২টা, সব কাজিনরা মিলে আমরা আড্ডা দিচ্ছি আর সবারই অনেক বেশি ক্ষুধা লাগে। তো ভাবলাম সবার জন্য কিছু একটা রান্না করি। ঝটপট করে কিচেনে চলে গেলাম আর কিচেনে গিয়ে দেখলাম তেমন কিছুই নেই যে এখন রান্না করে ইনস্ট্যান্ট খাওয়া যাবে। তো মনে হলো ঝটপট করে ফ্রাইড রাইস করা যাক একদম ইজি ওয়েতে। তো কিভাবে রান্না করি চলো সেটাই শেয়ার করি তোমাদেরকে আজকের এই ভিডিওতে। তো এই যে এই পটটা দেখতে পাচ্ছ, এই পটটা হচ্ছে আমাদের বাসায় আজ থেকে আরও ৮-১০ বছর আগের মনে হয়। এটা দিয়ে মেপে মেপে আমি ২ পট নিয়ে নিচ্ছি চাল, পোলাওর চাল নিয়েছি। এখানে কিন্তু আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, একদম হাতে ভালো করে ধুয়ে ২-৩ বার করে। তারপর পানিটাকে একদম ঝারিয়ে নিয়েছি, মানে খুব সুন্দর করে এটাকে ধুয়ে ভালো করে পানিটা শুকিয়ে নিয়েছি। তারপর হচ্ছে একটা বড় পাতিলের মধ্যে পানি দিয়ে দিলাম আর এটার উপর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা দিলেও ভালো আর না দিলেও চলবে। তারপর হচ্ছে পোলাওর চালগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম আর সিদ্ধ আমি এত বেশি করে ফেলেছি যে তারপর হচ্ছে আমাকে একটু ফ্যানের নিচে রাখতে হয়েছে, কারণ এটাকে আধা সিদ্ধ করতে হয়, কিন্তু আমি হচ্ছে পুরাটাই একদম বেশি সিদ্ধ করে ফেলেছি। তারপর একটা বড় থালাতে নিয়ে সুন্দর করে এটাকে ফ্যানের নিচে কিছুক্ষণ রেখে দিলাম যেন এটা একটু শুকিয়ে যায়। আর এখানে হচ্ছে আরেকটা বড় পাতিলের মধ্যে একটু তেল, তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটা একটু সুন্দরভাবে লাল লাল হয়ে আসার পর দিয়ে দিলাম মরিচ। আর মরিচগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে কেটে দিয়েছি। আর বাসায় আজকে তেমন কোনোই সবজি ছিল না, মানে গাজর ছিল না, ক্যাপসিকাম ছিল না, শুধুমাত্র আমি মটরশুঁটি পেয়েছি, তাও খুব অল্প। তো সেগুলোকে ভালোভাবে ধুয়ে রেখে দিলাম। আর এখানে হচ্ছে একটু রসুন কেটে সুন্দর করে এগুলোকে একটু ভেজে আলাদা করে রেখে দিব। তারপর হচ্ছে মাংস, এই মাংসগুলোকে আগে ভালোভাবে সিদ্ধ করে ধুয়ে পানি শুকিয়ে দেন হচ্ছে এগুলোকে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে নিতে হবে। তো এই মাংসগুলোকে আমি প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই তো এরকম একটা কালার আসার পর আমি এটাকে নামিয়ে নিয়েছি। তারপর যেই ফ্রাই প্যানটাতে আমি হচ্ছে আর সবগুলো ভেজেছি, তো এটার মধ্যেই হচ্ছে আমি মটরশুঁটিগুলিও খুব সুন্দর করে ভেজে নিলাম একদম লাল লাল করে। তারপর হচ্ছে সয়া সস নিলাম, তারপর টমেটো সস। সয়া সস আর টমেটো সসটা হচ্ছে পরিমাণ মতো নিয়ে নিতে হবে, মানে যার যতটুকু খেতে ইচ্ছে হয় সেই পরিমাণ মতোই আমি নিয়ে নিলাম। আর এটার মধ্যে হচ্ছে আমি একটু গোলমরিচও অ্যাড করেছি। তো এটাকে খুব সুন্দর করে ১ চামচ গোলমরিচ দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে আমি প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো রেখে দিয়েছি যেন খুব সুন্দরভাবে এটা মিক্সড হয়ে যায়। আর তারপর আমার মনে হলো আমি কি যেন একটা দেই নাই, তারপর মনে হলো ডিম দিয়ে দিই। আমি ৪টা ডিম একদম সুন্দর করে ভেজে নিয়েছি, একদম সাথে সাথেই নাড়ানো যাবে না, তাহলে কিন্তু একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে। এমন সুন্দর করে করে নাড়তে হবে। আর আমার কাছে হচ্ছে আর কিছুই ছিল না, মানে গাজর, ক্যাপসিকাম, চিংড়ি মাছ এগুলো থাকলে আরও বেশি মজা হতো। তো ঝটপট আসলে কোনো কিছুই করার ছিল না, একদম ইজি ওয়েতে বানিয়ে ফেললাম। ও মাঝখানে আমি কিন্তু আবার লবণও দিয়েছি। তারপর হচ্ছে পোলাওর চাউলটা দিয়ে দিলাম আর সাথে হচ্ছে ভেজে রাখা মাংস, মটরশুঁটি, পেঁয়াজ সব কিছুই দিয়ে দিলাম। আর যে মিক্সড করা সয়া সস আর সস ছিল সেগুলোও খুব সুন্দর করে দিয়ে দিলাম। আর এটাকে তোমরা কম নাড়ার চেষ্টা করবা। আর সাথে হচ্ছে আম্মু একটু টেস্টিং সলও অ্যাড করে দিল। আর টেস্টিং সলটা অ্যাড করার পর সবগুলো একসাথে মিক্সড করার পালা। আর ভিডিওতে যেভাবে দেখছো আম্মু কড়াইটা খুব সুন্দর করে মিক্সড করছিল, মানে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, ঠিক এইভাবেই করার চেষ্টা করবে। আম্মু বলেছে এটা নাকি বেশি করে নাড়াচাড়া করলে মাঝখান দিয়ে পোলাওর চাউলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তো আম্মু হচ্ছে এইভাবেই করে। আর লাস্টে হচ্ছে আম্মু একটু ঘি অ্যাড করে দিল, খুব সুন্দর একটা স্মেল আসে, খেতেও ভালো লাগে, সেজন্য এই ঘিটা অ্যাড করে দিল। আর এই ঘিটা হচ্ছে ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছিল। এটা খুবই মজা আর খুবই সুন্দর একটা স্মেল দেয়। আর এই তো ফাইনালি হচ্ছে আমাদের ঝটপট একটা কুইক রেসিপি, মানে ফ্রাইড রাইস রেডি করে ফেললাম। আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো সবাই এখন হচ্ছে খুব মজা করে আমরা এই ফ্রাইড রাইসটা খেলাম, খুবই মজা হয়েছে, একদম কম উপাদান দিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।